নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরে। কসবার ল কলেজের গণধর্ষণ কাণ্ডের আবহে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর ঘটনা। কলেজের ইউনিয়ন রুম হয়ে উঠল ছাতনাতলায়। জানা যাচ্ছে, কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ইউনিয়ন রুমের মধ্যেই বসেছিল বিয়ের আসর। এমনই এক ভাইরাল স্টিল ছবি নিয়ে হইচই এলাকায়। কাকদ্বীপ কলেজে আজকের 17 সালের পর থেকে 18 সালের পর থেকে কোনো ওখানটা ইউনিয়ন ভোট হয়নি। কলেজটা পুরোপুরি তৃণমূল সরকারের হাতে এবং তৃণমূলের দুষ্কৃতীদের হাতে কলেজটা আছে। তো সেই কারণে কাকদ্বীপ কলেজের দুষ্কৃতীরা যা রাত বাইরে করে, সমাজে রেপ, ধর্ষণ, খুন, রাহাজানি করে, ঠিক সেটাই ওরা কাকদ্বীপ কলেজের সংসদের ভিতরে করছে। ভিতরে কি কি শুনলেন, কি ধরনের কার্যকলাপ হয়? তো আপনাদের কাছ থেকে শুনলাম ওখানটায় বিয়ে হচ্ছে, মদের আসর বসছে। এবার একটা শিক্ষা সংস্কৃতির জায়গায় যদি মদের আসর বসে আর রাস্তায় এত যদি দিনবেলা মদের দোকান বেড়ে যায়, কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান বেড়ে গেছে, তার এফেক্ট তো একটা কলেজে আসবেই। এটা নর্মাল বিষয়। আপনাদের কি প্রতিক্রিয়া এই যে বিবাহ বা এই যে মদের আসর? দেখুন, আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই লড়াই একদিনের না, দীর্ঘদিনের লড়াই। আমরা আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় কলেজে ইউনিয়ন সব বন্ধ রাখার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি। যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় হলো সুন্দরবনের একটা উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে ছাত্র সংসদ আছে সেই ইউনিয়ন রুমের মধ্যেই বসে বিয়ের আসর, এমনটাই অভিযোগ উঠে আসছে। কলেজে বিভিন্ন দিন ধরে চলছে এগুলো। প্রিন্সিপাল এই বিষয়ে অবগত, কিন্তু প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয় এবং কলেজ ইউনিয়নের ভেতরে মদ খাওয়া থেকে শুরু করে মদের আসর, গাঁজার আসর এবং ওখানে বিয়ে, অন্নপ্রাশন থেকে সবই চলে, কিন্তু প্রিন্সিপাল সব যেন চুপ থাকে। কেন? কারণ তৃণমূল থেকে এবং প্রিন্সিপালের সঙ্গে সেটিং হয়ে গেছে, আমরা কলেজে যা কিছু করবো বুঝে উনি সহ্য করবেন এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। এভাবে দিনের পর দিন কলেজের ছাত্রদের, যারা টিএমসিপি ইউনিয়নের ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে এবং টিএমসিপি যারা দাদারা আছে, টিএমসিপির যারা দাদারা আছে তাদের সঙ্গে কলেজের যে প্রিন্সিপাল, তাদের সঙ্গে সেটিং হয়ে গেছে যে আমরা যা করব সেটা মেনে নিতে হবে। কতদিন ধরে চলছে টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতায় এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। বেশ কিছুদিন আগেই এই ছাত্র সংসদের ইউনিয়ন রুমের মধ্যেই কলেজের অস্থায়ী কর্মী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এমনই মারাত্মক অভিযোগ করেছেন ওই কলেজেরই এবিভিপি ছাত্র নেতা। বেশ কয়েকটি স্টিল ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে সমাজ মাধ্যমে। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবিলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রেবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এই ঘটনা নিয়ে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ দিকের পাঁচিল নিচু, সেই পাঁচিল থেকেই টপকে আসে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন সময়। তার মধ্যেই এই রকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে। প্রিন্সিপাল আরো বলেন, বিয়ে বাইরে হয়েছে, তারা এখানে দেখা করতে এসেছিলেন বলেই তিনি শুনেছিলেন। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানান,
মোটামুটি 4-5 দিনই থাকি এখানে, যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়। তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে, আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে নেই, আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়, ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে, এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসেসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধা এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি, আমাদের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য টিভি মেম্বাররাও জানেন, যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত, ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে।